একটা প্রাণীকে বাঁচানোর জন্য যখন যেই জিনিস যেই পরিমাণ প্রয়োজন তখন সেই পরিমাণ সেই জিনিস যিনি সরবরাহ করেন তার নাম হচ্ছে রব। রব কথাটা মারাত্মক, রব। তো এই রব আমাদেরকেও লালন পালন করেন, সবাইকে তিনি লালন পালন করেন। তার লালন পালনের ধারাটা অত্যন্ত সূক্ষ্ম। একটা প্রাণী মরবে, সেইটার উসিলায় আর একটা প্রাণী বেঁচে থাকবে। এই প্রাণীগুলি যদি এভাবে না করা হতো তাহলে তো বিশ্বে একটা আবর্জনা সৃষ্টি হতো। মনে করেন এটা পুঁটি মাছ, এখনও আর হায়াত শেষ, তো এই পুঁটি মাছটা পানিতে মরে পচলে তো দুর্গন্ধ হবে। তো আল্লাহ তাআলা ওর মৌয়াতের জন্য একটা শৌল মাছ রেখেছেন। এই শৌল মাছ আইসা গপ করে পুঁটি মাছটা খাই ফেলাইলো। তো পুঁটি মাছের মৃত্যু হলো আর শৌল মাছের বাঁচার ব্যবস্থা হলো। আবার এই শৌল মাছটা যখন মরার সময় হবে তখন আল্লাহ তাআলা একটা বোয়াল মাছের সামনে ওকে হাজির করবে, বোয়াল মাছ ওকে খেয়ে ফেলবে। শৌল মাছের মৃত্যু হলো, বোয়াল মাছের বাঁচার ব্যবস্থা হলো। এইভাবে রবে মানে একটা প্রাণী মরবে, সেইটাকে খেয়ে আর একটা বাঁচবে, শুধু মানুষকে কেউ খাবে না, এটা মানুষের সম্মান। এই যে গরু, আপনারা হাটে গরু বিক্রি করতে নিলে কোনো সময় দেখবেন যে আপনার গরুটার কেউ দামই বলে নাই। কেন দাম বলে নাই? যে আপনার গরুটার মরার সময় হয় নাই, ওটা আরও বাঁচবে। আর যে গরুগুলোর মরার সময় হয়েছে পাইকাররা খালি ওই গরুর পিছনে ঘোরে আর মাপে যে কয় মন গোশত হবে, কত দাম হবে। কিনা ট্রাক ভরে নিয়ে যাবে বিভিন্ন শহরে, গরুগুলার মৃত্যু হবে আর মানুষের খাবার ব্যবস্থা হবে। একটা প্রাণীর মৃত্যু এবং অন্য একটা প্রাণী তা খেয়ে বাঁচবে, এই সিস্টেমে তিনি পৃথিবীর সমস্ত প্রাণীর হায়াত এবং মৌয়াতের ব্যবস্থা করেছেন এবং তার নাম রেখেছেন তিনি রব, রব্বুল আলামিন। সমস্ত সৃষ্টি এইভাবেই। হারুন, অতএব আপনি হারুনের প্রতি রেসালাত পাঠান, তার কাছে আপনি আদেশ পাঠান, অর্থাৎ তাকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ যদি কারোর কাছে আদেশ পাঠায় তো সে তো নবী। তো ফারসিল্লাহ হারুন, আপনি হারুন, আমার ভাই হারুনের কাছে আপনি আদেশ পাঠান। ওয়ালাহুম আলাইয়া যামবুন, এবং তাদের জন্য আছে আমার উপরে একটি পাপ, অপরাধ। সেটা কি? যে আমি ফেরাউনের বাবুর্চি ফাতুনকে ঘুষি মেরে হত্যা করেছিলাম। ওয়ালাহুম, তাদের জন্য আলাইয়া, আমার উপরে, যামবুন, একটি পাপ আছে, অপরাধ আছে। ফাখাফু আইয়াকতুলুন, আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। কলা কাল্লা, আল্লাহ বলেন কখনোই না, তোমাকে তারা হত্যা করতে পারবে না। ফাযহাবা, তোমরা দুজন যাও, তুমি আর তোমার ভাই হারুন আসলাম দুজন যাও। বে আয়াতেনা, আমার নিদর্শন সমূহ। এই নিদর্শন হলো ওই সাপ, লাঠি সাপ হয়ে যেত আর হাত বগলে ঢুকে বের করলে আলোকিত হয়ে যেত। ইয়াদি বাইজা, বাইজা মানে সবুজ, আর হাত ইয়াদুন মানে হাত, ইয়াদে বাইজা, সাপ এবং শুভ্র হাত, এই দুটা মোজেজা নিয়ে আল্লাহ তাআলা যেতে বললেন যে ফাযহাবা, তোমরা উভয় যাও। বে আয়াতেনা, আমার মোজেজা সহকারে, নিদর্শন সহকারে। ইন্না মাকুম মুস্তামিউন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে শ্রবণকারী রয়েছি। আমি শুনতেছি কি বলে না বলে ওরা, আমি মুস্তামিউন। মানে কীভাবে আল্লাহ বললেন যে আমি তোমাদের সাথে শ্রবণকারী আছি, সব কিছু শুনতেছি। ফাতিয়া ফেরাউন, অথবা তারা দুজন দুভাই ফেরাউনের কাছে আসলেন। ফাকুলা, অতঃপর দুভাই বললেন, ইন্না রাসূল রব্বুল আলামিন, আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। মানে মূসা আলাইহিস সালাম জন্মের পরে 25 বছর ফেরাউন পরিবারে লালিত পালিত হয়েছেন। তারপরে কিপ্তি হত্যা করার পরে তিনি মাদায়েনে পলায়ন করেছেন এবং শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফুরাকে বিয়ে করে সেখানে 10 বছর বা তার সাথে অধিক সময় পার করে তিনি আবার মিশরে ফিরে আসেন। প্রতিমধ্যে তিনি নবুয়ত লাভ করছেন। নবুয়ত লাভ করার পরে তিনি তার ভাইয়ের নবুয়তের জন্য আল্লাহকে সুপারিশ করেছেন। তো এটা আল্লাহ মঞ্জুর করেছে। এরপরে দুজন তারা ফেরাউনের কাছে গেল আল্লাহর হুকুমে। এই যেটা আপনি স্পষ্ট কথা শুনছেন।
আচ্ছা, ফাতিয়া, তোমরা যাও ফেরাউনের নিকটে, ফাকুলা, তোমরা বলো, ইন্না রাসূলু রব্বিল আলামিন, নিশ্চয়ই আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। এভাবে আল্লাহ তাআলা বলতে বললেন। আর তোমরা কি বলবে? আন আরসেল মানা বানি ইসরাইলা, যে তুমি ছেড়ে দাও আমার সাথে বনি ইসরাইলদেরকে। আরসাল পাঠিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া, মুক্তি দেওয়া। তো বনি ইসরাইলদেরকে ফেরাউন বন্দি করে রেখেছিল। তাদের দ্বারা অসাধারণ পরিশ্রম করাতো, মজুরি দিত না, কষ্ট দিত এবং বন্দী ছিল তারা। তারা কোনো দিক স্বাধীনভাবে যেতে পারত না। তো যখন মূসা আলাইহিস সালাম এই কথাগুলো বললেন, তখন ফেরাউন বলল, কলা আলাম নুরব্বিকা ফিনা ওলিদা, নয় কি নুরব্বিকা, আমি পালন করেছি তোমাকে, ফিনা আমাদের মাঝে, ওলিদা তোমার বাল্যকালে। ইহা নয় কি যে আমি বাল্যকালে তোমাকে আমাদের মধ্যে লালন পালন করেছি। সে তো জানেন যে সিন্ধু ভাষা চলছিল, সেখান থেকে তুলে ফেরাউন তাকে গ্রহণ করেছিল। যে ইতিহাস তো এর একের পর এক আসতেই আছে। আলাম নুরাব্বিকা, আমি কি লালন পালন করিনি তোমাকে, ফিনা আমাদের মাঝে, অলিদা বাল্যকালে, শিশুকালে, ও লাবেস্তা ফিনা এবং অবস্থান করেছো তুমি আমাদের মাঝে, মেন উমরিকা সিনিন তোমার বয়স হতে অনেক বছর, তোমার বয়স হতে অনেক বছর তুমি আমাদের মধ্যে অতিবাহিত করেছো। ও ফায়ালতা ফায়ালাতাকা, আর করেছো তুমি তোমার কাজ। এটা মানে তুমি আমার বাবরসিকর্তা করেছো। ও ফায়ালতা করেছো তুমি, ফায়ালাতাকা তোমার কাজ, আল্লাতি ফায়ালতা যা তুমি করেছো, ওয়ান্তা মিনাল কাফিরিন এবং নিশ্চয়ই তুমি অকৃতজ্ঞ। যে আমরা তোমাকে লালন পালন করেছি, বড় করেছি, তুমি অকৃতজ্ঞ, এর কৃতজ্ঞতা জ্ঞাপন করো নাই। কলা মূসা আলাইহিস সালাম বললেন, ফালতুহা আমি হওয়া করেছি, এজান এমন একটা সময়, যে আনা মেনা দলিন, যে যখন আমি ভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলাম, পথহারাদের অন্তর্ভুক্ত ছিলাম। ফারারতু মিনকুম, আমি তোমাদের থেকে পলায়ন করেছি। ফারারতু মিনকুম, আমি পলায়ন করেছি তোমাদের থেকে। লাম্মা খেপতুকুম, যখন আমি তোমাদেরকে ভয় করেছি যে তোমরা আমাকে হয়তো হত্যা করবে। ওয়াহাবা লি রব্বি, দান করেছেন আমাকে আমার রব। ওয়াহাবা, দান করেছেন লি আমাকে, রব্বি আমার রব, হুকমান প্রজ্ঞা, আসমানি কেতাব, এটা প্রজ্ঞা, এটা মহাজ্ঞান। ও জালানি মিনাল মুরসালিন, করেছেন আমাকে তিনি প্রেরিত রাসূলগণের অন্তর্ভুক্ত। মূসা আলাইহিস সালাম এই কথাগুলি তাদেরকে বললেন। তেলকা নেমাতুন, এবং এই অনুগ্রহ, তুমি আমাকে লালন পালন করছো, অনুগ্রহ দেখালে। আল্লাহ এই অনুগ্রহ, তামুন্নুহা যার দ্বারা তুমি আমাকে খোঁটা দিলে, আমাকে কষ্ট দিলে, খোঁটা দিলে, আলাইয়া আমার উপরে, এটার কারণ হলো আন আব্বাত্তা বানি ইসরাইল, যে তুমি গোলাম করে রেখেছিলে বনি ইসরাইলদেরকে, তুমি বনি ইসরাইলদেরকে গোলাম করে রেখেছিলে, সেই সুবাদেই তুমি আমাকে লালন পালন করতে বাধ্য হয়েছো কৌশলগতভাবে। আল্লাহ এটা করেছেন। কাজে তুমি মনে করো যে আমার উপরে তুমি খুব উপকার করেছো, কিন্তু তুমি বনি ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রেখেছিলে। এটা মূসা আলাইহিস সালাম বললেন। কলা ফেরাউনু আমার রব্বুল আলামিন, যখন রব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ করতে মূসা আলাইহিস সালাম বললেন, কলা ফেরাউনু, ফেরাউন বললেন, আমার রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কি? তো মূসা আলাইহিস সালাম বললেন, কলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশসমূহের রব এবং পৃথিবীসমূহের রব, অমা বাইনহুমা, এবং যা কেউ আছে এই উভয়ের মধ্যে, তারও তিনি রব। এনকুনতুম মুকিনিন, যদি তোমরা হও বিশ্বাস স্থাপনকারী, বিশ্বাসী, ইয়াকিন রাখনেওয়ালা। তাহলে রব হোসেন তিনি, যিনি আকাশেরও মালিক, জমিনেরও মালিক, এবং এর মাঝখানে যা আছে তার সব কিছুর তিনি মালিক।
কাজেই তোমরা তার জমিন দখল করিয়া নিজেরা মালিকানা করো, আইন করো, এই জন্য তোমরা প্রস্তুত হও, জাহান্নাম রেডি। কথা বুঝতে পারছেন? কলা লেমান হাউ আলা তাসতামিউন, তখন বলল ফেরাউন তার আশপাশে যারা ছিল তাদেরকে, আলা তাসতামিউন, তোমরা কি শুনলে? তোমরা শুনলে তো যে মুসা কি বলে? এই ফেরাউন এরা হলো আমালেক সম্প্রদায়, আর মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল এরা হচ্ছে সব বনি ইসরাইল। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল, ওনার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল, ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এরা 2 ভাই, আর ইয়াহুদ লাবিরা 10 ভাই, এই 12 ভাই। এই 12 ভাইয়ের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। আর এই ফেরাউন বংশ এরা হলো আমালেক সম্প্রদায়, এদেরকে কিপ্তিও বলা হয়। তো আমালেক সম্প্রদায়ের উৎপত্তি হলো আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। এই যে আওজ, আদ এবনে আওজ, এই যে আওজের এক পুত্র ছিল আমলিক। হ্যাঁ, আওজের এক পুত্র ছিল আমলিক, তার বংশধরকে আমালেক বলা হয়। ফেরাউন বলল কলা লেমন হাওলাহু, তার আশপাশে যারা, হাওল মানে চতুর্পাশে, আলা তাসতামিউন, তোমরা শুনলে তো? তোমরা শুনতেছ? তো মুসা আলাইহিস সালাম বললেন কলা রব্বুকুম, তোমাদেরও রব, রব্ব আবাইকুম, তোমাদের পিতৃপুরুষদেরও রব, আল আউ্বালিন, অতীতে তোমাদের পিতৃপুরুষরা যারা ছিল তাদেরও রব আল্লাহ, যিনি আকাশ পৃথিবীর রব, জমিনের রব, এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছু তিনি রব। রব মানে কি? পালনেওয়ালা। একটা প্রাণীকে বাঁচানোর জন্য যখন যেই জিনিস যেই পরিমাণ প্রয়োজন, তখন সেই পরিমাণ সেই জিনিস যিনি সরবরাহ করেন তার নাম হচ্ছে রব। রব কথাটা মারাত্মক, রব। তো এই রব আমাদেরকেও লালন পালন করেন, সবাইকে তিনি লালন পালন করেন। তার লালন পালনের ধারাটা অত্যন্ত সূক্ষ্ম। একটা প্রাণী মরবে, সেইটার উসিলায় আর একটা প্রাণী বেঁচে থাকবে। এই প্রাণীগুলি যদি এভাবে না করা হতো তাহলে তো বিশ্বে একটা আবর্জনা সৃষ্টি হতো। মনে করেন এটা পুঁটি মাছ, এখন আর হায়াত শেষ, তো এই পুঁটি মাছটা পানিতে মরে পচলে তো দুর্গন্ধ হবে। তো আল্লাহ তাআলা ওর মৌয়াতের জন্য একটা শৌল মাছ রেখেছেন, এই শৌল মাছ আইসা গপ করে পুঁটি মাছটা খাই ফেলাইল। তো পুঁটি মাছের মৃত্যু হলো, আর শৌল মাছের বাঁচার ব্যবস্থা হলো। আবার এই শৌল মাছটা যখন মরার সময় হবে তখন আল্লাহ তাআলা একটা বোয়াল মাছের সামনে ওকে হাজির করবে, বোয়াল মাছ ওকে খেয়ে ফেলবে, শৌল মাছের মৃত্যু হলো, বোয়াল মাছের বাঁচার ব্যবস্থা হলো। এইভাবে রবে মানে একটা প্রাণী মরবে, সেইটাকে খেয়ে আর একটা বাঁচবে, শুধু মানুষকে কেউ খাবে না, এটা মানুষের সম্মান। এই যে গরু, আপনারা হাটে গরু বিক্রি করতে নিলে কোনো সময় দেখবেন যে আপনার গরুটার কেউ দামই বলে নাই। কেন দাম বলে নাই? যে আপনার গরুটার মরার সময় হয় নাই, ওটা আরও বাঁচবে। আর যে গরুগুলোর মরার সময় হয়েছে, পাইকাররা খালি ওই গরুর পিছনে ঘোরে আর মাপে যে কয় মন গোস্ত হবে, কত দাম হবে, কিনা ট্রাক ভরে নিয়ে যাবে বিভিন্ন শহরে, গরুগুলার মৃত্যু হবে আর মানুষের খাবার ব্যবস্থা হবে। একটা প্রাণীর মৃত্যু এবং অন্য একটা প্রাণী তা খেয়ে বাঁচবে, এই সিস্টেমে তিনি পৃথিবীর সমস্ত প্রাণীর হায়াত এবং মৌয়াতের ব্যবস্থা করেছেন, এবং তার নাম রেখেন তিনি রব, রব্বুল আলামিন। সমস্ত সৃষ্টি এইভাবেই। আকাশে গ্রহ নক্ষত্র যখন মৃত্যু হবে তখনও সেগুলোকে খাবার জন্য একটা প্রাণী আল্লাহ আকাশে সৃষ্টি করে রেখেছেন, এর নাম ব্ল্যাক হোল। এবং এটা সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে যে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই লার অর্থ হবে না, লা মানে কসমকে দৃঢ় করার জন্য আরবি ভাষায় কসমের আগে লা ব্যবহার করা হয়, কিন্তু অনেক লেখক এই লায়ের অর্থ না লিখেছেন,
এটা কিন্তু ভুল, লায়ের অর্থ হবে না। এটা হলো কসমকে জোরালো করার জন্য এই লাটা ব্যবহার করা হয়। তো ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকা পতিত হওয়ার স্থানের কসম। ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, নিশ্চয়ই এটা একটা বড় ধরনের কসম যদি তোমরা জানতে। তাহলে এই বিষয়টা সবার জানা সম্ভব না যে তারকা কোথায় পতিত হয়। একটা তারকার যখন মৃত্যুর সময় হবে তখন সে ঘুরে ব্ল্যাক হোলের সামনে যাবে, ব্ল্যাক হোল তাকে খেয়ে ফেলবে। এই গ্রহ নক্ষত্রগুলো খুব বড় বড়, এগুলো যদি মৃত্যু ঘটে এবং যদি অচল হয় তাহলে পৃথিবীর গতি নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে একটা গতির উপরে চলে সব, এর মধ্যে যদি একটা মৃত্যু হয়, একটা যদি গাড়ি নষ্ট হয়ে রাস্তায় থাকে, আপনার অন্য গাড়ি চলবে? এই জন্য তারকা এরা যদি মহাশূন্যে এদের মৃত্যু ঘটে তাহলে তো মহাশূন্যের রাস্তা বন্ধ হবে। এই জন্য এদেরকেও এমনভাবে এদের মৃত্যুর সিস্টেম করা হয়েছে যে ব্ল্যাক হোল এদেরকে গিলে ফেলবে, তা মহাশূন্যে কোনো